নেয়ামতের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে বিরত রেখে আল্লাহ পাক তার ঘরে পবিত্র শাওয়াল মাসের শেষ জুমাতুল বেদায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে মহান রবের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ আর সালাম পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনার মূল বিষয় শিরোনাম হলো তাওবা। তাওবা শব্দের শাব্দিক অর্থ হলো অনুশোচনা করা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। পরিভাষায় বলা হয় শরিয়াত বহির্ভূত নিষিদ্ধ কাজ ত্যাগ করে আল্লাহর দ্বীনের পথে প্রবেশ করার নামই হলো তাওবা। আমরা শুরুতেই সংক্ষিপ্ত আকারে তাওবা সম্পর্কে কিছুটা অন্তত জেনে নিলাম। আমরা গত দুজুমা তাওবা সম্পর্কে আলোচনা করেছি। আমরা আজকে সংক্ষিপ্ত আকারে তাওবা কিভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন সেটা জানার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে আলোচনা বোঝার এবং শোনার, আমল করার তৌফিক দান করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাওবা করতে গেলে তাওবা কবুলের শর্ত হলো 5টা। তাওবা কবুলের শর্ত কয়টা? সকলে জোরে বলেন কয়টা? আরও জোরে বলেন। তাওবা কবুলের শর্ত হলো 5টা। এই 5টা শর্ত মেনে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন তাওবা করব, এর 1 নাম্বার শর্ত হলো আপনাকে ঘোষণা দিতে হবে যে এই দুনিয়ার সব থেকে বড় পাপী আমি। কি ঘোষণা দিতে হবে? এই দুনিয়ার সব থেকে বড় পাপী আমি। এরপর 2 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে, আপনাকে আমাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ, যে কাজটা আমি করেছি এটা আমার দ্বারা কোনোভাবেই করা উচিত ছিল না, আমি ভুল করে ফেলেছি। নিজেকে লজ্জিত মনে করতে হবে যে আমি আল্লাহ তোমার কাছে লজ্জা পাই যে আমি কি অন্যায়টা করলাম, এটা আমাকে মনে করতে হবে। 3 নম্বরে আমি যে পাপ করেছি, আপনি যে পাপ করেছেন এটাকে থামাই দিতে হবে। কিভাবে করতে হবে? আমি আপনি যে ত্রুটিগুলো করেছি, যারা সুদ খায়, সুদ খাওয়ার পরে সুদও খেলাম, আবার তাওবাও করলাম, এই তাওবা করে কোনো লাভ হবে না। জেনা করলাম, জেনা করে তাওবা করলাম, আবার জেনা করলাম, তাহলে এই তাওবা করে কোনো লাভ হবে না। এক কথায় আমি যে অন্যায়টা করতেছি, পাপটা করতেছি, এর থেকে আমাকে বিরত হতে হবে। পাপ আর অন্যায় করা যাবে না। এরপর 4 নম্বর শর্ত হলো বান্দার হক যদি আমরা নষ্ট করি, আমরা একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদা। বান্দার হক যদি আমরা নষ্ট করি, বান্দার হক নষ্ট করলে পরে বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। তো আমরা আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাই? আস্তাগফিরুল্লাহ। কি বলে ক্ষমা চাই? সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি, বিভিন্ন কথা বলে। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন। ভুল করার পর আদম আলাইহিস সালাম এবং হাওয়া, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, তারা আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম, হাওয়া, এভাবে মাপ চাইলে তোমরা যদি এভাবে কিয়ামত পর্যন্ত মাপ চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব না। কিভাবে মাপ চাবা? আল্লাহ রাব্বুল আলামিন শেখালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক হযরত আদমকে শেখালেন, আদম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আদম, তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমার কাছে এই বাক্য দিয়ে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেবো। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্ব নবীজির কাছে গিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, আমরা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব? আল্লাহর হাবিব বললেন, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়ায়ে মাসুরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে মাসুরা হযরত আবু বকরকে শিক্ষা দিলেন, আবু বকর তুমি দোয়ায়ে মাসুরা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এই দোয়া মাসুরা পড়েও আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এরপর আমরা বলতে পারি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর একবার এবং মাগরিবের নামাজের পর একবার এই দোয়াটা যদি কোনো মানুষ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী, সকলে আমার সঙ্গে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা যদি ফজরের পর এবং মাগরিবের পর কেউ পাঠ করে, তার জীবনে যত গুনাহ থাক আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবীজি যার জীবনে কোনো ত্রুটি নাই, কোনো গুনাহ নাই, সেই নবীজি দৈনিক 100 বার তাওবা করতেন। কতবার? নবীজি 100 বার তাওবা করতেন। যার জীবনে প্রথমে এবং পরে কোনো গুনাহ নাই, নবীজি যদি 100 বার তাওবা করে থাকে, আমার আপনার করা দরকার কতবার? ঠিক না? তাহলে নবীকে অনুসরণ করে অন্তত আমরা নবীর উম্মত, আমাদেরকেও সর্বনিম্ন প্রতিদিন 100 বার তাওবা করতে হবে। সকলে বলি ইনশাআল্লাহ। তাওবা যদি আমরা বেশি বেশি করি, তাওবার একেবারে ছোট্ট শব্দ, ছোট্ট বাক্য হলো আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট তাওবা কি? সকলে বলেন, জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। সব থেকে তাওবার ছোট্ট বাক্য আস্তাগফিরুল্লাহ। আমরা শুধুমাত্র সংক্ষেপে আমরা আস্তাগফিরুল্লাহ 100 বার প্রতিদিন পাঠ করব। পারা যাবে না ইনশাআল্লাহ? নবীজি বলেন, কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি তাওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেবে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া জিনিসটা কি? মুস্তাজাবুদ দাওয়া হলো বান্দা যা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। বান্দার দোয়া করতে দেরি, কবুল হতে দেরি, জোরে বলেন, হবে না। বান্দা যখন দোয়া করবে, দোয়া করা মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, ঠিক কিনা? এই মুস্তাজাবুদ দাওয়া, ইস্তেগফার করলে যে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়, আমরা সংক্ষিপ্ত আকারে এটা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের মাযহাব হলো 4টা। মাযহাব কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাযহাব কয়টা? 4টা। 1 নম্বরে হানাফি মাযহাব। 1 নম্বরে কি? হানাফি মাযহাব। 2 নম্বরে শাফিঈ মাযহাব। 3 নম্বরে মালিকি মাযহাব। 4 নম্বরে হাম্বলি মাযহাব। মাযহাব কয়টা? 4টা। এই হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই মাযহাবের ইমাম, তিনি হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশ সফর করতেন। দেশ দেশান্তরে চলে যেতেন একটা হাদিস সংগ্রহ করার জন্য। এই ইমাম আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষ একদিন প্রচণ্ড ঠান্ডার মধ্যে হাদিস সংগ্রহ করার জন্য অনেক দূর সফর করলেন। হাজারকে হাজার মাইল সফর করে তিনি
একটা মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ একই মসজিদে আদায় করলেন, এশার নামাজ একই মসজিদে আদায় করলেন। আসর, মাগরিব, এশা এই তিনটা ওয়াক্ত নামাজ পড়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মসজিদে বৃদ্ধ মানুষ শুয়ে পড়লেন, শুয়ে শুয়ে ইস্তিগফার করতেছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি দেখলেন মসজিদের সব মুসাল্লি এশার নামাজের পর চলে গেলেন, তিনি একা মসজিদে বসে আছেন। মসজিদের খাদেম এসে বলতেছেন যে আপনি মসজিদ থেকে বের হন। এত বড় ইমাম, ওনাকে তো চেনে না, উনি ওনার পরিচয় দেন নাই, বলতেছেন আপনি মসজিদ থেকে বের হন। ইমাম আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষ বলতেছেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে আমি যদি বাইরে যাই আমার তো প্রচণ্ড কষ্ট হবে, বাবা আমি রাতটা মসজিদে কাটিয়ে দিই এবং ফজরের নামাজ পড়ে আমি চলে যাব। মসজিদের খাদেম বলতেছেন আগে মসজিদ থেকে বের হন, মসজিদে থাকার জায়গা না। ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো কথা না বাড়িয়ে মসজিদ থেকে বের হয়ে পড়লেন, তার ব্যাগ যা ছিল তিনি নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল যেতে যেতে পথ চলতে চলতে পাশে একটা বাজার দেখতে পেলেন। বাজার দেখতে পাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন একটা বাজারে, একটা দোকানে গভীর রজনীতে একটা যুবক তিনি রুটি তৈরি করতেছেন, বেলতেছেন, আবার রুটি বিক্রি করতেছেন। এটা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানদারকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুবক আমি তোমার দোকানে, আমার এই ঠান্ডাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি রাতটা দোকানে থাকতে চাই, তুমি কি আমাকে থাকতে দিবা? যুবক বললেন যে বাবা আপনি আমার দোকানে থাকবেন এটা তো আমার কোনো আপত্তির কথা না, আপনি বসেন, বসে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার লক্ষ্য করে দেখলেন যুবকটা রুটি বিক্রেতা, রুটির খামির তৈরি করতেছে আর মনে মনে কি জানি পড়ে। এই রুটিগুলো যখন খামির তৈরি করা হচ্ছে, রুটিগুলো বেলতেছেন, মনে মনে কি জানি পড়ে। রুটি যখন বিক্রি করতেছেন, রুটিটা মানুষের কাছে দিচ্ছেন আর মনে মনে কি জানি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখলেন যুবকটা যখন মানুষদের কাছ থেকে রুটি বিক্রি করে টাকা নিচ্ছেন, টাকা যখন ক্যাশ বক্সে রাখতেছেন, কি জানি মনে মনে পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কৌতূহল হয়ে যুবককে বললেন, হে যুবক আমি অনেক সময় ধরে লক্ষ্য করলাম তুমি যখন রুটির খামির বানাও কি জানি মনে মনে পড়ো, আবার যখন রুটিগুলো বেলো তখন তুমি মনে মনে কি জানি পড়ো, আবার যখন রুটিগুলো তুমি তাওয়ার উপর শুকাতে দাও তুমি কি জানি পড়ো। হে যুবক তুমি যখন রুটি বিক্রি করো কি জানি পড়ো, টাকা নিয়ে যখন তুমি টাকা ক্যাশ বক্সে রাখো কি জানি পড়ো। হে যুবক তুমি কি পড়ো আমাকে বলো। যুবক বললেন, ও বাবা আমি আপনাকে চিনি না, আমি এই যে রুটিগুলো খামির বানাচ্ছি আর মনে মনে পড়ি আস্তাগফিরুল্লাহ। কি পড়ে জোরে বলেন। আমি পড়ি আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিগুলো আমি বেলে বড় বানাই তখন আমি পড়ি আস্তাগফিরুল্লাহ। আবার আমি যখন রুটিগুলো তাওয়াতে শুকাতে দিই তখন আমি বলি আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক এই আস্তাগফিরুল্লাহর আমল তুমি কি সর্বক্ষণ করো? যুবক বললেন, ইমাম আমি যখন সময় পাই, সময় পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আস্তাগফিরুল্লাহর আমল করি। যুবকটা বলতেছেন, হুজুর আমল করে আমি আমার জীবনে আমি যা দোয়া করেছি সব কিছু আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। যুবক বললেন, হুজুর আমি যা দোয়া করি সঙ্গে সঙ্গে কবুল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক বললেন, আমি মুস্তাজাবুদ দাওয়া নাকি অন্য কি আমি কিছু জানি না, কিন্তু আমি দোয়া করলেই দোয়া কবুল হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা দোয়া যা করো সব কবুল। বলে হ্যাঁ, কিন্তু আমার জীবনে একটা দোয়া কবুল হয় নাই। কয়টা দোয়া? আরও জোরে বলেন। যে আমি আমার জীবনে যা দোয়া করেছি সব কবুল, শুধুমাত্র একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চিন্তা করলেন, সব দোয়া কবুল, একটা দোয়া কবুল না। বাবা তুমি কি দোয়া করেছো বলো তো দেখি, কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলতেছেন, হুজুর আমি আমার জীবনে দোয়া করেছি আল্লাহর কাছে যে আল্লাহ এই জামানার সব থেকে বড় আলেম, এই জামানার বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে তুমি আমাকে সাক্ষাৎ করায় দাও। আমরা সকলে বলি সুবহানাল্লাহ।
আমি আল্লাহর কিছু দোয়া করেছি, আল্লাহ ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলের সঙ্গে আমি যেন মুসাফা করতে পারি এবং ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলের কপালে আমার পবিত্র জবান দিয়ে তার কপালে একটা চুমা দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল তিনি তার পরিচয় আর গোপন রাখতে পারলেন না, তিনি আবেগপূর্ণতা হয়ে পড়লেন। এবার বললেন, হে যুবক, তুমি যেই দোয়াটা করেছো এই দোয়াটা আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিয়েছে। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক, আল্লাহ পাক তোমার দোয়াটা শুধু কবুল করে নাই, হে যুবক, আল্লাহ পাক তোমার দোয়া এত সুন্দরভাবে কবুল করেছে যুবক, তোমাকে ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলের দরবারে যেতে হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলকে তোমার দরবারে এনে দিয়েছে। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার বেশি বেশি যদি আমরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মুস্তাজাব দাওয়া বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। একান্ত আপনজনেরা আমার, এবার যুবকটা ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলকে জড়াই ধরলেন। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল যুবককে জড়িয়ে ধরলেন। যুবক ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল